বিএনপি, যেখানে প্রধানমন্ত্রী বলছেন যে আমি তো প্রতিশোধ নিতে পারি, এখন আমার ক্ষমতা আছে, কিন্তু আমার মাকে যদি আমি জিজ্ঞাসা করতাম, মা বলতো যে তুমি দেশের উন্নয়নের মাধ্যমে তুমি এই প্রতিশোধটা নাও, অর্থাৎ দেশকে তুমি নিয়ে ভাবো। তার ভাইও বলতেন, ছোট ভাইও একই কথা বলতেন। তো সেই মানুষটা যখন ক্ষমতায়, তার দল আর একটা দলকে নিষিদ্ধ করবে বিচার করে, এটা ভাবা কষ্টকর। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, স্থাপন হয়ে গেছে দিল্লিতে জাতিসংঘের যে রিপোর্ট। হঠাৎ করে সালাউদ্দিন আহমেদের বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ তোলপাড় হচ্ছে। বলা হচ্ছে যে তাদের কার্যক্রম তো নিষিদ্ধ, এখন দলও নিষিদ্ধ হবে, সেই তদন্ত চলছে, সেই বিচার তাদের হবে, দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে। অনেকে বলছেন যে সালাউদ্দিন আহমেদ কেন বলছেন, এর কারণ কি? তার ব্যাখ্যা হিসেবে কেউ কেউ বলছেন দুই পক্ষ আছে। এক পক্ষ বলছেন যে এটা সাজানো নাটক, আসলে যেহেতু অনেকে তাকে খোঁচা দেয় শিলং সালাউদ্দিন বলে, সুতরাং সেই ট্যাগ বা তকমাটা থেকে দূরে থাকার জন্য তিনি যে প্রচন্ডভাবে আওয়ামী লীগ বিরোধী এটা প্রমাণ করতে চান। সেই কারণেই তিনি এই বক্তব্যগুলো দিচ্ছেন, যাতে মানুষ মনে করে যে তিনি প্রবলভাবে আওয়ামী লীগ বিরোধী। আরেক পক্ষ মনে করেন যে যে যাই বলুক না কেন, আসলে তিনি আওয়ামী লীগ বিরোধী, কারণ সবসময় তিনি আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করছেন। কিন্তু ওই যে ঘুরে ফিরে বারবার আসে, তিনি শিলংয়ে কিভাবে ছিলেন, তিনি সেখান থেকে কিভাবে এত নিরাপদ থেকে তিনি প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করতেন, কোনো বাধা বিঘ্ন ছাড়া। নিশ্চয়ই ইন্ডিয়ার সাথে তার একটা সংযোগ আছে, এই ধরনের কথাবার্তায় তিনি বিব্রত। তারপরও সরকারে তিনি বেশ ভালো অবস্থানে আছেন। তার যেই পার্লামেন্টে মাত্র 2 জন সদস্যের পরেই তার অবস্থান, প্রধানমন্ত্রীর পাশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার পাশে আমির খসরু মাহমুদ, তারপরেই তিনি। অথচ তারপরে ওনার পরে অবস্থান ডক্টর খন্দকার মোশাররফ বা মঈন খান সহ আরো অনেক সিনিয়র নেতারা। এমনিতেই মনে করা হয় যে তিনি প্রিভিলেজড। তারপরে হয়তো কেউ কেউ আবার বলছেন যে তিনি উপনেতা হতে চান সংসদে, অথবা উপপ্রধানমন্ত্রী হতে চান, এমন একটা অবস্থান তিনি তৈরি করছেন। এবং দলের শীর্ষ মহলে তার একটা সুখ্যাতি আছে, তিনি আইন কানুন বোঝেন, তিনি পার্লামেন্টের প্রসিডিংস সম্পর্কে তার যে ধারণা, অনেকের সেই ধারণা নেই। এগুলো নিয়ে নানা রকম বিতর্ক আছে, অর্থাৎ একটা কেন্দ্রবিন্দুতে আছে। আবার কেউ কেউ বলেন যে সালাউদ্দিন আহমেদ খুবই পরশ্রী কাতর, তিনি প্রধানমন্ত্রীর আশেপাশের কাউকে সহ্য করতে পারেন না, তাদেরকে দমানোর চেষ্টা করেন, যে একমাত্র প্রধানমন্ত্রীর কাছে তারই অ্যাক্সেস থাকবে, এরকম একটা অবস্থান তিনি নিতে যান। যাক, এগুলি হলো পার্টির ভেতরকার নানান রকম মানে দ্বন্দ্ব সংঘাত বক্তব্য যেগুলি উচ্চারিত হয়, সেগুলোর কথা বললাম। কিন্তু মূল কথায় আসি, আওয়ামী লীগ দলগতভাবে নিষিদ্ধ করাটা এটা ঝুঁকিপূর্ণ। এটা যদি করতে যায়, দলের বিচার করতে যায়, তাহলে অনেকগুলো জটিলতা আসবে। তাহলে জামাতের বিচার না কেন, এই প্রসঙ্গটা আসবে। এর উত্তর কি হবে? যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিল যে দল, সেই দলের বিচার কেন হবে না? শুধুমাত্র গণহত্যার বিচার বা অভ্যুত্থানের বিপক্ষে থাকার কারণে আওয়ামী লীগের বিচার হবে, কিন্তু স্বাধীনতা মুক্তিযুদ্ধের এই সময়কার ভূমিকার কারণে জামাতের বিচার হবে না কেন? হয়তো এমন একটা প্রসঙ্গটা নিয়ে আসার জন্যই এই প্রসঙ্গটা সামনে আনা হলো, যাতে যখন ওই কথাগুলো উচ্চারিত হবে যে আওয়ামী লীগের বিচার হলে তো তার আগে জামাতের বিচার হইতে হবে, তাহলে ঠিক আছে, আর কোনো বিচারই গেলাম না। এটাও একটা হয়তো কৌশল হইতে পারে। নতুবা গণঅভ্যুত্থানের ব্যাপারে যেটা জাতিসংঘের বক্তব্য, যে যারা যারা জড়িত তাদের বিচার হবে, কিন্তু একটা দলের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার দিতে হবে, যেটা সার্বজনীন বা আন্তর্জাতিকভাবে গণতন্ত্রের সংজ্ঞা হলো এই, যে
প্রত্যেক ব্যক্তি, দল, মত, সংগঠনের অধিকার থাকতে হবে। সে সংগঠিত হইতে পারবে, তার সংগঠনের অধিকার থাকতে হবে। আর ব্যক্তির কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার থাকতে হবে। তো সেই আন্তর্জাতিক কনটেক্সটে মানে ওই দিক থেকে বিচার করলে যে একটা দল নিষিদ্ধ করা, যেই দলের সাথে কোটি কোটি মানুষের সংযোগ আছে, শুধুমাত্র 2, 4, 5 হাজার ব্যক্তির অপকর্মের কারণে একটা দলের বিচার করে সেটা নিষিদ্ধ করা, এইটা বলাটা যতটা মানে সহজ, বাস্তবে আইনগতভাবে করাটা কঠিন। এই কারণে দেশীয় আইন না, আন্তর্জাতিক যেই আইন আছে সেই আইনের দিক থেকে দেখতে গেলে এটা জাতিসংঘের বিভিন্ন যেই মানবাধিকার সংশ্লিষ্ট যেই ধারাগুলো আছে তার বিপক্ষে চলে যায়। সেই ঝুঁকিটা কি নেবে বিএনপি? যেখানে প্রধানমন্ত্রী বলছেন যে আমি তো প্রতিশোধ নিতে পারি, এখন আমার ক্ষমতা আছে। কিন্তু আমার মাকে যদি আমি জিজ্ঞাসা করতাম, মা বলতো যে তুমি দেশের উন্নয়নের মাধ্যমে তুমি এই প্রতিশোধটা নাও, অর্থাৎ দেশকে তুমি নিয়ে ভাবো। তার ভাইও বলতেন, ছোট ভাইও একই কথা বলতেন। তো সেই মানুষটা যখন ক্ষমতায়, তার দল আর একটা দলকে নিষিদ্ধ করবে বিচার করে, এটা ভাবা কষ্টকর। কাদের, কোনটা সম্ভব? সম্ভব হলো যারা গণহত্যা করেছে, যারা ইন্ধন দিয়েছে, উস্কানি দিয়েছে এবং টাকা পাচার করেছে, দুর্নীতি করেছে, তাদেরকে নানাভাবে বিচার করা সম্ভব। কিন্তু একটা দলকে বিচার করাটা আমার ধারণা যে অতটা সহজ না, বা এটা হয়তো বাস্তবে এটা হবেও না।